এসেছে রমজান মাস, আর এই মাসে অগ্নিমূল্য ফলের দাম। মুসলিম সম্প্রদায়ের প্রথা অনুযায়ী রোজা ভাঙার মুহূর্তে ফল খেয়ে ধর্মীয় রীতি পালন করে থাকেন ওই সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু যেভাবে মালদার বাজারে ফলের দাম আকাশ ছুঁয়েছে, তাতে কালঘাম ছুটছে সাধারণ মানুষের। এমনকি পাল্লা দিয়ে বেড়েছে তরমুজের দামও। যদিও ফল বিক্রেতাদের বক্তব্য আমদানি কম, তাই বিভিন্ন ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়েছে। তবুও চাহিদা রয়েছে, আমাদের কিছু করার নেই। যে দরে পাচ্ছি সামান্য লাভ রেখেই বিভিন্ন ফল বিক্রি করতে হচ্ছে। উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাসে অল্প বিস্তর ফলের দাম বাড়ে এবং কমে, কিন্তু এবছর ফলের দাম এক লাফে দ্বিগুণ থেকে 3 গুণ বেড়েছে, এমনটাই দাবি করছেন ফল ব্যবসায়ীরা জানান, 1 ক্যারেট আঙ্গুর গত বছর 1000 টাকা দরে কিনেছিলাম, এবার তার দাম গিয়ে দাঁড়িয়েছে 1700 টাকা। গত বছর 17 কিলো মৌসুম্বি লেবুর দাম ছিল 700 টাকা, এবারে সেটা বেড়ে দাঁড়িয়েছে 1700 টাকা। আমদানি অনেকটাই কমে গিয়েছে, যার দরুন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন রকমের ফল কিনতে হচ্ছে। স্বাভাবিক কারণেই ফলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। তরমুজের ব্যবসা করছি। কত বেচা কিনে করেন? এখানে পাইকারি রেটে 30 টাকা আর খুচরোতে 35 টাকা। এত রেট বাড়তি কেন? মানে মহারাষ্ট্র থেকে মাল আসছে সেই জন্য। আপনার থাকে না? হ্যাঁ, আপনার না? আমরা এখানে মাল কিরকম থাকবে? 3 দিন 4 দিন 5 দিনে গাড়ি আসছে, ওইখানেই তো সব মানে মাল লাল হয়নি, তাই বলে এত মালের দাম সব জায়গার। এটা গাড়ির অসুবিধার জন্য মাল আনা যায় না। কোথা থেকে আসছেন? এটা মাল আসে আপনার নাগপুর, মহারাষ্ট্র। মালের রেটে হচ্ছে তোমার 13 টাকা ওখানে খরিদ, কার্টন আছে, লেবার খরচ আছে, কুলি খরচ ইত্যাদি, ট্রান্সপোর্ট খরচা, আর আপনার 2,30,000 টাকা ভাড়া 28 টন মালের। এত পারছেন আপনারা? সে করতে না, সবার দেখা দেখি করতে হচ্ছে, কি ভাববো বলেন। ধর্মপ্রাণ মুসলিম ভাইদের রমজান মাস শুরু হয়েছে এবং এই রমজান মাসে 1 মাস ধরে যে রোজা চলবে, এই রোজাতে ইফতারি হয়। ইফতারির বিভিন্ন ফলের মধ্যে মূল উপকরণ হচ্ছে আপেল, তরমুজ, আঙ্গুর, এ সমস্ত বিভিন্ন ফল দিয়ে সাধারণত খেজুর ইফতার করা হয়। আমাদের মালদা জেলাতে আপেল এবং খেজুর পর্যাপ্ত পরিমাণে আছে, আঙ্গুর আছে, কিন্তু মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে হচ্ছে। মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে গিয়ে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে যে তরমুজটা এখন তৈরি হচ্ছে সেটা কিন্তু এখনো সিজনটা শুরু হয়নি এবং সেখানে অনেক কস্ট আছে, অনেক ক্যারিং খরচ হয়ে যাচ্ছে। ক্যারিং খরচের জন্য কিন্তু তরমুজের দাম বেড়ে গেছে। চেষ্টা করছি কোনোভাবেই যেন জেলাতে মুসলিম ভাইদের রোজার যে ইফতারির যে ফল, তার জন্য ঘাটতি না হয়। তবে স্বাভাবিক কারণে কিছু মূল্য বৃদ্ধি হয়েছে, আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। EBS Vader, unleash your wicked.